আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালো আছি। যথাযথ করে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আজকে 17 রমজান ইসলামী যুব আন্দোলন দারুস সালাম থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল। অনেক আর এই মুহূর্তে আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন ভাই শেষ করলেন। আমার মূলত আসতে দেরি হয়ে গেছে, এসেই দেখতে পেলাম যে সবার হাতে ইফতার পৌঁছানো হচ্ছে। কিছু সময়ের মধ্যে আর ইফতার শুরু হয়ে যাবে। একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমার পৌঁছতে একটু সময় লেগেছে, যদিও আমার আরও এক দেড় ঘন্টা আগেই পৌঁছানো ছিল। এটা আমার জন্য কষ্টকর বিষয়। আমরা যারা ইফতার দিচ্ছি নিশ্চুপে ইফতার দিব, এবং যারা নিচ্ছি কোনো আওয়াজ ছাড়া ইফতারটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা যুবক, আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে অভ্যস্ত। কি বলেন আপনারা, ঠিক না? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الجهاد باطن إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ইসলামী যুব আন্দোলন দারুস সালাম পেয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তো তাদেরকে বলা হয় মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তিকে মুত্তাকি বলা হয় যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, যারা অন্যায় করার সময়, কোনো খারাপ কাজ করার সময় তাদের কাছে মনে হয় যে আল্লাহ আমার দিকে তাকিয়ে। কেউ দেখবে, আপনার কি বলেন, দেখবে কেউ? আল্লাহ কিন্তু দেখবে। সুতরাং আল্লাহর ভয়ে আপনি বাথরুমে গিয়ে একা একা নিরিবিলি কোনো জঙ্গলে গিয়ে কোনো জায়গায় বসে আপনি খাবার গ্রহণ করেন না। কেন? আল্লাহ তাআলা তো আপনাকে দেখতেছে। এই ভয়টুকু আপনার ভিতরে আসার কারণে যদি আমরা এটা একবার আমাদের অন্তরের মধ্যে নিতে পারি, তাহলে আমাদের দ্বারা চুরি সম্ভব নয়, আমাদের দ্বারা ডাকাতি সম্ভব নয়, আমাদের দ্বারা পরের মাল ঠকিয়ে খাওয়া সম্ভব নয়, আমাদের দ্বারা চাঁদাবাজি করা সম্ভব নয়, আমাদের দ্বারা দুর্নীতি দুঃশাসন করা সম্ভব নয়। ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে আমাদের সমাজে এই শিক্ষা নাই বিধায় আজকে আমাদের দেশে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাজধানী হচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভিডিও করতেছি, কত দিবেন কোন?